আল্লাহর কথা মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমাকে আপনাকে চলতেই হবে। সম্মানিত হাজিরিন, আমাদের তাহলে আমাদের জন্য আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রিসালাত দিলেন, নবী বানাইলেন, তাকে যে জিম্মাদারি দিয়েছিলেন ওই জিম্মাদারিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে পালন করতেছিলেন। গোপনে 3 বছর, প্রথম 3 বছর গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, গোপনে গোপনে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, গোপনে গোপনে দ্বীনের পথে মানুষকে ডাকা, সব কিছু আল্লাহ দ্বীনের দাওয়াতের কথাটা মানুষকে বলা। প্রথম 3 বছর এরকমভাবে 3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে পরের 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করলেন। এরপর থেকে প্রকাশ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আর উপরে নয়তো আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেন, মানুষকে দ্বীনের দিকে আহ্বান প্রকাশ্যে আপনি করতে পারেন। মাসরুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা যালিমুন, দুনিয়ার জমিনে যারা ওই জামানার কাফেররা আমাকে আপনাকে আমাদের উদ্দেশ্য করে বলেন, আমরা যাকে মানি সে একজন জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। জাদুকর কেন তাকে জাদুকর বলতো? ওই যে মানুষজন তার কাছে গিয়ে গিয়ে তাকে দেখে তার কথাগুলো শুনে তার আচার চুপ দা চুপ। Subscribe to MD Moas Gamers.